প্রোটিন শেক বা নিউট্রিশন সাপ্লিমেন্ট এই কথাটা তোমরা অনেকেই জানো এবং অনেকেই বেশ কিছুটা ওজন কমিয়েছো এটা খেয়ে। আজকের নিউট্রিশন সাপ্লিমেন্ট বা প্রোটিন শেক সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। এই সমস্ত তথ্য জানার পর তুমি নিজেই ঠিক করবে আদৌ তোমার ওজন কমাবার জন্য এগুলো খাওয়ার দরকার আছে, না সাধারণ বাড়ির খাবার খেয়েই তুমি তোমার ওজনটা সুন্দরভাবে কমাতে পারবে। সবকিছু জানতে পুরো ভিডিওটার শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওজন কমাবে ভাবলে 3টে জিনিসের কথাই তোমার মনে পড়ে। একটা হচ্ছে খাওয়া বন্ধ করতে হবে, যেটাকে তুমি বলো ডায়েটিং করতে হবে। আরেকটা হচ্ছে প্রচুর এক্সারসাইজ করতে হবে, জিমে যেতে হবে, ঘাম ঝরাতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে কোনো প্রোডাক্ট খেতে হবে, সাপ্লিমেন্ট খেতে হবে। আসলে ওজন কমানোটা একটা লাইফস্টাইল চেঞ্জ, আর সাপ্লিমেন্টের সেখানে কি ভূমিকা সেটাই আজ তোমাদের বলবো। ওয়েট লস সাপ্লিমেন্ট সব জায়গায় দেখতে পাবে, ওষুধের দোকানেও অনেক সাজিয়ে রাখা থাকে, কিন্তু তার মধ্যে অনেকগুলো ভাগ আছে। এই ভাগগুলো কি কি প্রথম সেটা জেনে নাও। মোটামুটি 4টে ভাগে তুমি এই পুরো সাপ্লিমেন্ট রেঞ্জটাকে ভাগ করতে পারো। 1 নম্বরে ফ্যাট বার্নার বা ফ্যাট কাটার, প্রচুর ট্যাবলেটও তার পাওয়া যায়। 2 নম্বর অ্যাপিটাইট সাপ্রেসার, মানে তোমার খিদেটাকে কম করবে। এই অ্যাপিটাইট সাপ্রেসারের মধ্যে ফাইবারও পড়ে, ফাইবার ট্যাবলেট পাওয়া যায়। 3 নম্বর ক্যাটাগরি মিল রিপ্লেসমেন্ট, মানে তোমার একবেলার খাবারটাকে বদলে সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। আর 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে নিউট্রিশন সাপ্লিমেন্ট, যে সাপ্লিমেন্টের মধ্যে মিনারেলস আর ভিটামিনস থাকে। অনেক সময় তুমি ভুলভাল ডায়েটিং করতে গিয়ে এই নিউট্রিশনের ঘাটতি করে ফেলো, তখন তোমাকে এই মিনারেলস আর ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে আবার তোমার খাওয়ার সামঞ্জস্যটাকে ঠিক করতে হয়। প্রথম আসছে ফ্যাট বার্নার, ভীষণ প্রচলিত। রোগা হবে ভাবলেই ওষুধের দোকানে গিয়ে কিনে ফেলো ফ্যাট বার্নার, ফ্যাট কাটার বা অনলাইনে অর্ডার করো। এই ফ্যাট বার্নার বা ফ্যাট কাটারটা প্রমিস করে তোমার মেটাবলিজমটাকে বাড়িয়ে দেবে, যাতে তোমার তাড়াতাড়ি চর্বিটা কমতে পারে। এই ফ্যাট বার্নারের উপর একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে একটা মিক্সড রেজাল্ট এসছে। কিছু ফ্যাট বার্নারে মেটাবলিজম বেড়েছে আর কিছুতে কোনো কাজ হয়নি। যেগুলোতে মেটাবলিজম বেড়েছে সেইগুলোতে দেখা গেছে ক্যাফেন অনেক বেশি আছে। তুমি এমনিতেও কফি খেলে তোমার মেটাবলিজমটা একটু বেড়ে যায়, কারণ তোমার ব্রেনটা অনেক অ্যাক্টিভ হয়ে যায় আর মাসেলগুলো একটু তাড়াতাড়ি কাজ করতে থাকে। শরীরটা যখন একটু তাড়াতাড়ি কাজ করে, ব্রেনটা যখন একটু বেশি ভাবে, তখন অবভিয়াসলি তোমার শরীর আর ব্রেন অনেকটা বেশি ক্যালোরি বার্ন করে। এই ফ্যাট বার্নার বা ফ্যাট কাটার গুলোতেও কফি দেওয়া থাকে, তাই এই ট্যাবলেটগুলোর জন্য তোমার ফ্যাট কম হচ্ছে না, কফির জন্য তোমার ব্রেন আর শরীর একটু বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অনেক ফ্যাট বার্নারে কফির জায়গায় গ্রিন টিও দেওয়া থাকে, তাতেও একই রেজাল্ট হয়। তাই আমার সাজেশন, ফ্যাট বার্নার বা ফ্যাট কাটারে টাকা খরচ না করে গ্রিন টি বা কফি খেতে পারো, অনেক কম দামে পাবে এবং সেটা ওষুধ খাচ্ছি বা সাপ্লিমেন্ট খাচ্ছি এটা মনেও হবে না। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপিটাইট সাপ্রেসেন্ট, মানে তোমার খিদেটাকে কম করে দিচ্ছে। এই সাপ্লিমেন্টগুলোতে মূলত ফাইবার থাকে, আর ফাইবারের কাজই হচ্ছে তোমার পেটটা ভরে রাখা, অনেকক্ষণ খিদে না পাওয়া। শুধু তাই না, তোমার হজম শক্তিটাকেও শক্তিশালী করা, যাতে তুমি খাবার থেকে যে পুষ্টি পাচ্ছ সে পুষ্টিটা খুব ভালো করে তোমার শরীর নিতে পারে। এবারে আসি প্রকৃতির থেকে তুমি ফাইবার কিভাবে পেতে পারো। তুমি প্রচুর শাকসবজি খেতে পারো, যে সবজি বা ফলগুলো খোসা শুদ্ধ খাওয়া যায় সেগুলো যদি খোসা শুদ্ধই খাও তার থেকে অনেক ফাইবার পাবে। প্রাকৃতিক ফাইবারের মধ্যে ইসবগোলটা খুব ভালো ফাইবার, যেটা কনস্টিপেশনের কাজে লাগে তাই না, তোমার শরীরে ফাইবারের চাহিদাটাও পূরণ করে। আর এর সাথে সমস্ত নাটস অ্যান্ড সিডসেও প্রচুর ফাইবার আছে। তাই আলাদা করে অ্যাপিটাইট সাপ্রেসেন্ট নাম দিয়ে
তোমার খিদে কমাচ্ছি বলে তোমার শরীরকে ফাইবার দেওয়া হচ্ছে। তার জায়গায় তুমি প্রাকৃতিক ফাইবারটা যদি খাও, তোমার কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়ার দরকারই পড়ছে না। 3 নম্বরে আসি, মিল রিপ্লেসমেন্ট। মানে তুমি একটা খাবারকে বন্ধ করে তার পরিবর্তে ওই রিপ্লেসমেন্টটা খাচ্ছ, যেটা ভীষণই জনপ্রিয়। এবং তোমরা শুধু না, আমিও একসময় এটা খেয়েছিলাম। এই মিল সাপ্লিমেন্টের উদ্দেশ্য হচ্ছে ক্যালোরিটা কম রাখা এবং পুষ্টিগুণ মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন মোটামুটি কিছুটা দেওয়া, যাতে তোমার কম ক্যালোরিতে শরীর পুষ্টি পায়। আর ক্যালোরি কম খাচ্ছ মানেই তোমার ওজন কমবে। তাই এই সাপ্লিমেন্টটা খাচ্ছ বলে তোমার ওজন কমছে না, তুমি ওভারঅল টোটাল সারাদিনে ক্যালোরিটা কম খাচ্ছ বলে তোমার ওজন কমছে। তাই এই ভুল ধারণাটা কখনোই রাখবে না ওই মিল রিপ্লেসমেন্টটা খাচ্ছ বলে তুমি রোগা হচ্ছ। তুমি কম ক্যালোরির খাবার খাচ্ছ বলে রোগা হচ্ছ। সেটা তুমি মিল রিপ্লেসমেন্টও খেতে পারো বা স্বাভাবিক রোজকার বাড়ির রান্না খাবারও খেতে পারো। ক্যালোরি কি করে কাউন্ট করবে, কোন খাবারে কোন পুষ্টিগুণ আছে, এগুলো সব আমি আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে শেখাই। তাই আমার প্রোগ্রামে যারা থাকে তারা কোনো সাপ্লিমেন্ট না খেয়ে তাদের ওজনটা খুব সুন্দর কমাতে পারে। ভিডিওর প্রথমেই তাদের কিছু ছবি দেখেছো। তাই মিল সাপ্লিমেন্টটা ওয়েট লস প্রোডাক্ট নাম দিয়ে নিজেকে সান্ত্বনা দেবে না। ওটা একটা লো ক্যালোরির খাবার, তবে ওতেও অনেক প্রাকৃতিক নিউট্রিশনই থাকে না, যেগুলো নর্মাল খাবার থেকে আমাদের পেতে হয়। লাস্ট যেটা বলবো, নিউট্রিশন সাপ্লিমেন্ট, মানে এর মধ্যে প্রচুর ভিটামিনস আর মিনারেলস থাকে। এটা অনেকেরই মাঝে মাঝে খাওয়ার দরকার হয়, কারণ তুমি যখন উল্টোপাল্টা ডায়েট করছো, তোমার ডায়েট থেকে সব পুষ্টিগুণ তুমি নিচ্ছ না, সব রকম খাবার খাচ্ছ না, তখন তোমার শরীরে কিছু ভিটামিনস আর মিনারেলস ঘাটতি এসে যায়। খুব সাধারণভাবে বলতে পারো, তুমি যদি সারা জীবন প্রোটিন কম খাও, তোমার যত বয়স বাড়তে থাকবে তত ক্যালসিয়াম কমতে থাকবে, মাসেল লস হতে থাকবে। তার জন্য তখন তোমাকে ভিটামিন খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, এমনকি প্রোটিন শেকও খেতে হতে পারে। এই সব জিনিসগুলোই ঘটে তোমার শরীর যেটা চায় সেটা তুমি সারা জীবন দাওনি তাকে, তুমি তাকে সেই পুষ্টিগুণ থেকে বঞ্চিত করেছো। অ্যাজ এ রেজাল্ট যখন ঘাটতিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন বাইরে থেকে সেই সাপ্লিমেন্ট দিয়ে সেই ঘাটতিটাকে পূরণ করা হচ্ছে। তাই নিউট্রিশন সাপ্লিমেন্ট ডাক্তাররাও অনেক সময় প্রেসক্রাইব করে এবং ওষুধের দোকানেও তুমি কিনতে পাবে। এটা খাওয়ার জন্য কোনো প্রেসক্রিপশনের দরকার পড়ে না। আবার উল্টো দিক থেকে তুমি যদি সারা জীবন ব্যালেন্সড খাবার খাও, যাতে ক্যালোরি কম আছে, পুষ্টিগুণ ভালো আছে, তাহলে কোনোদিনই তোমার কোনো সাপ্লিমেন্টের দরকার পড়বে না। আর শুধু খাবারের দিকে লক্ষ্য করলেই হবে না, তোমার জীবন যাপনের দিকেও লক্ষ্য রাখতে হবে। কত ঘন্টা ঘুমাচ্ছ, কতটা জল খাচ্ছ, কতটা হাঁটা চলা করছো, এই সব জিনিসগুলোর এফেক্টও তোমার শরীরের মধ্যে পড়ে। তোমার হরমোন যদি ঠিক করে কাজ না করে, তাহলেও অনেক ভিটামিনস আর মিনারেলস তোমার শরীর নিতে পারে না। তাই কি খাচ্ছ সেটা যতটা জরুরি, ততটাই জরুরি কিভাবে তুমি বেঁচে আছো, তোমার জীবন যাপনটা কিরম। জীবনে শর্টকাটে কিছু পাওয়া যায় না, সবকিছুই একটা সিস্টেমে করতে হয় এবং ডিসিপ্লিনে থাকতে হয়, তাহলেই শেষে গিয়ে রেজাল্টটা তত ভালো পাওয়া যায়। তাই নিউট্রিশন সাপ্লিমেন্ট বলো, প্রোটিন শেক বলো, মিল রিপ্লেসমেন্ট বলো বা ফ্যাট বার্নার, অ্যাপিটাইট সাপ্রেসেন্ট, যেটাই বলো না কেন, এগুলোর কোনোটাই তোমার দরকার পড়বে না যদি তুমি একটা সঠিক জীবন যাপন করো আর রেজাল্টটা রাতারাতি পাওয়ার স্বপ্নটা না দেখো। যখনই তুমি তোমার জীবন যাপনটা শুধরাবার দিকে মন দেবে, তখনই দেখবে ওজন মেশিনে দিব্যি তোমার ওজনটা কমছে, ভুঁড়িটাও অনেকটা কমছে। নিউট্রিশন সাপ্লিমেন্ট বা প্রোটিন শেক, যে যেটাই বলো না কেন, পুরো ব্যাপারটাই জানতে পারলে এবারে তুমি ঠিক করো, তুমি তোমার লাইফস্টাইলটাকে ঠিক করে সুস্থ থাকবে, নাকি সাময়িক কিছু সাপ্লিমেন্ট খেয়ে রাতারাতি রেজাল্ট পাওয়ার চেষ্টা করবে। আবার বলছি, জীবনে শর্টকাট বলে কিছু হয় না। জীবনটাকে যত ডিসিপ্লিনে বাঁধবে, রেজাল্টটা তত ভালো পাবে। তুমি কোনটা পছন্দ করো, নিউট্রিশন সাপ্লিমেন্ট না স্বাভাবিক সাধারণ জীবনযাপন? অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আর আমি সব সময় লাইফস্টাইল ঠিক করার দিকেই 100% জোর দেব। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।